আমাকে কেউ আমন্ত্রণ করেনি। ওখানকার কর্মীরা আমাকে নেমন্তন্ন করেছে যে দিদি আসুন একসঙ্গে আমরা প্রধানমন্ত্রীর ভাষণ শুনবো। আর আমি সেই হিসাবে একজন কর্মী হিসেবে ওখানে যাচ্ছি, কোনো নেতা অধিকারী হিসাবে নয়। না, মঞ্চে থাকার তো পার্টি বলবে, পিএমও থেকে ঠিক করবে। এখন আমাকে মঞ্চে থাকার কথা কেউ বলেনি। আমি জনতার মধ্যে থাকবো। দিলীপ ঘোষ বেশ কয়েক বছর ধরে কর্মী হিসাবে থাকে, কর্মীদের সঙ্গে থাকে। যত সভা সমিতি দেখেন আমি সব জায়গায় উপস্থিত থাকি কর্মী হিসাবে। ইলেকশনের সময় উনি সমস্ত পার্লামেন্টে সভা করছেন, আমি কি গেছি? আমি ইলেকশন লড়ছিলাম। এই বছরে উনি আলিপুরদুয়ারে এসেছিলেন, তো এখান থেকে আলিপুরদুয়ার ভাষণ শুনতে যাওয়ার কোনো দরকার নেই, এত খরচা করে লোকজন নিয়ে। তো কর্মীরা আমাকে রেখেছেন ওই সভায় যোগ দিতে, আমি তো চলেই যাবো। না, এই সভার জন্য কোনো আমন্ত্রণ পত্র হয়নি। হাজার হাজার লোক আসবে, হয়তো 50,000 লোক আসবে, আমন্ত্রণ পত্রটা হয়। লোক টিভিতে জেনে আপনারা মিডিয়াতে জানাবেন প্রোগ্রাম, তো লোক চলে আসবে, পার্টির কর্মীরা তো এমনিতেই আসবে। দিলীপবাবু ওয়ার্ল্ড কাপ জিতলেন, কারণ ওনাকে সুকান্তবাবু শুভেন্দুবাবুরা আগের বার অমিত শাহের সভায় আসতে দেয়নি। তো দিলীপবাবু আবার ওনাদের ফিরে আসছেন বিজেপির। এটা তো বিজেপির অভ্যন্তরীণ লড়াইতে সুকান্ত মজুমদারকে, শুভেন্দু অধিকারীকে কড়া জবাব দিলেন দিলীপ ঘোষ। ওটা আমাদের দল নয়, আমরা ওদের দলে কে কাকে কে কোথায় কোন সভায় যাবে সেটা তাদের ব্যাপার। কিন্তু আমাদের বেশ মজা লাগছে এই যে দিলীপ ঘোষকে সুকান্তবাবু শুভেন্দুবাবুরা কোন ঠাসা করছিলেন। আবার শ্রমিকবাবু এখন সভাপতি হতে দিলীপ ঘোষ, শ্রমিকবাবু এবং পুরনো বিজেপি তারা বলছেন আমরা এখন সব জায়গায় থাকবো। দলবদল করে আসা বা নব্য তৎকাল দল বদলু যারা দল হাইজ্যাক করছিল তাদের আবার বদলা নিতে নেমেছেন। এটা দিলীপবাবু দেখিয়ে দিলেন সুকান্ত মজুমদারকে, তুমি আমার কিচ্ছু করতে পারলে না, আমি আবার ফিরে এলাম, আবার সে এসেছে ফিরিয়া। এটা দিলীপবাবু দেখিয়ে দিলেন সুকান্ত মজুমদারকে। এই গোটা কমেডি শোটার সঙ্গে বাংলার রাজনীতি উন্নয়নের কোনো সম্পর্ক নেই। মানুষ তৃণমূলের দিকে থাকবেন এবং বিজেপিকে প্রত্যাখ্যান করবেন। কিন্তু এই যে বিজেপির মধ্যে যে কমেডি রিলিফটা, এটা আমাদের পক্ষে খুব বিনোদনমূলক।